বকরিহাওর জিপির দশম খণ্ডে নৌকাযুগে বন্যাক্রান্তদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করলেন অগপনেতা আফতাব। বিধায়ক নিজাম কাটলিছড়ায় না গিয়ে নিজ সমষ্টির বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন আফতাব। বন্যাক্রান্ত মানুষের পাশে যদি দাঁড়াতে না পারেন তাহলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি জানান আফতাব উদ্দিন লস্কর। বন্যায় নতুন নতুন গ্রাম বন্যায় কবলিত হয়েছে। বৃহত্তর বকরিহাওর, মোহনপুর, উত্তর কাঞ্চনপুর, জানকীবাজার, বারোনামি, বায়ারপাড় বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনে নৌকাযুগে বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর এবং ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক অরাজনৈতিক দল এবং সমর্থবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান আফতাব উদ্দিন লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। আমরা বর্তমানে আছি বকরিহাওর অঞ্চল, বকরিহাওর একাদশ আছি আমরা। আর আজকে আমরা এই যে বন্যা দুর্গতদের দেখার লাগি বা আমরা সাধ্যমতো সামান্য বস্তু লইয়া আইছি, আমরা তারা করে করে নেওয়া সবরে নিয়ে আমরা দিমু। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি আমরা প্রাক্তন মন্ত্রী প্রয়াত জনাব শহীদুল চৌধুরীর সঙ্গী সাথী যারা আসলে আজকে পুরানা দুইজন মানুষ পাইছি, আমার মনির ভাই এবং খাদির ভাই পাইয়া আমরা অত্যন্ত খুশি আর কি। আজকে তাই আমরা লগে আমরা সহায়তা করার লাগে নৌকা লইয়া আজকে আমরা গিয়া নোয়াশাল থেকে আগুইয়া আনছই। আর যেভাবে তাই শহীদুল চৌধুরী থাকতে যেভাবে সাহায্য সহযোগিতা খুঁজে গেছিলা, আর আজকেও আমরা টান খাতিরে আজকে আমরা গিয়া গইয়া আনছেন, এটার লাগে আমরা টানতে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এইবার খুব বন্যা যদিও অত বড় আকারে হয়েছে না, কিন্তু এক মাস থেকে বন্যা যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি করছে যে নিচু এলাকাত, এটা ভয়ানক অবস্থা হয়েছে। গড় বাড়ি নষ্ট হয়েছে, গরু মহিষের মানে অবস্থা খুব ভয়াবহ। বাকি তারা এটা তো অঞ্চল যারা এফেক্টেড মানুষ আছে তারা গড় থেকে বাড়িতে পারেন না, জলবন্দি অবস্থায় মানুষ আছে। প্রশাসনের তরফ থেকেও যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার এইভাবে সাহায্য সহযোগিতা প্রশাসনের তরফ থেকে হইতে না। এর লাগে আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি যারা আছেন সবরে আহ্বান করিয়ার যাতে সবে তাড়াতাড়ি সাধ্যমতো এই যে বন্যা প্লাবিত অঞ্চল সবে আইয়া তাড়াতাড়ি সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার লাগিয়া আমি সবার কাছে অনুরোধ করিয়ার। আর আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার মিন্নত রহমানী সাহেব, জনি আব্বাস, আনোয়ার চৌধুরী, এনামুল হক চৌধুরী, মুস্তাদির সহ আরও আমরা যারা কর্মী আছেন, বকরিহাওরের জমিরুদ্দিন, আমরা খাদির ভাই সহ আরও যারা আছেন সহযোগিতা করার তারা আমি ধন্যবাদ জানাই। আর পরবর্তীতে আমরা যতদিন জল আছে অতদিন আমরা সাধ্যমতো আমরা সবরে সাহায্য সহযোগিতা করিয়ে দেবো। আর সবর সহযোগিতা এবং এই যে মানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় যারা প্লাবিত হয়েছে তারার পাশে দাঁড়ানি লাগিয়া সকল ধরনের ব্যক্তিরে আমরা আহ্বান করিয়ার এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। প্রতি বছর দেখা যায় এইভাবে বন্যা আসে, তো এটা মানে দেখুন এই যে বন্যা যেটা আইছে, এই যে আজকে এক মাস দেড় মাস থেকে যেটা বন্যা আমরা এই যে বকরিহাওর অঞ্চল আলগাপুর অঞ্চল বন্যার মূল কারণটা হইল গিয়া জনপ্রতিনিধি যারা বিধায়ক যারা আজকে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী এবং হাইলাকান্দির সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্কর সাহেবর তারার দ্বন্দ্বর কারণে আজকে যেন বেড়াখালোফার যেটা নদী বাঙ্গন তারার দ্বন্দ্বর কারণে তারা ঠিকাদারি করার কারণে আজকে এই নদী বাঙ্গনটা মানে তারা মেরামত করতে পারছে না। আজকে সরকারে কোটি কোটি টাকা দিয়েছে নদী বাঙ্গনের লাগিয়া, কিন্তু আজকে এই এনডি বাঁধটা যদি ঠিকমতো খাত হয়ে দিত তাহলে আজকে এই যেটা জল মানে আজকে জলে প্লাবিত করছে এটা অন্ততপক্ষে হয় না। বেশ করে এটার লাগিয়া আলগাপুর সমষ্টির বিধায়ক এবং হাইলাকান্দি সমষ্টির বিধায়ক দায়ী, কারণ আলগাপুর সমষ্টির বিধায়কে বারবার বিভিন্ন জায়গাত গিয়া তাই মানে খালি বড় বড় মাত হইন, কিন্তু তান একবারে গোড়ার চলে দেন পোলা সুইচগেট। আজকে 7 বছরের উপরে এগুলো বিধায়ক পোলা সুইচগেটও হেডটা করতে পারল না।
এর লাগে বিধায়করে অনুরোধ করবো, আপনি এই এলাকার মানুষের বুঝে আপনি নির্বাচিত হয়েছেন, আর আজকে আপনার 8 বছর হয়ে গেছে গিয়া। অন্তত পক্ষে এই যে মানুষের মাসের পর মাস আজকে জলে মানুষের প্লাবিত করে রাখছে, অন্তত পক্ষে ফলার মানে সুইচ গেটের হেডটা মারার লাগে একটা ব্যবস্থা করেন। আপনি তো এখন দেখছি একটা জিনিসও গিয়ে করছেন, পেপার মিল খাইয়া, পেপার মিল ধ্বংস করিয়া, আর পেপার মিলের দাম আটিয়ে আসলো, আর যেটা ইট বালি আসলো, এটাও আপনি এখন দিয়া আপনি রাজনৈতিক ফায়দা লুটার লাগিয়া এটা আপনি মানে গাড়ি দিয়ে আনিয়ে মানুষের বইয়া দিতে, এটা ধন্যবাদ দিয়ে আমরা ঠিক আছে পেপার মিল তো ধ্বংস করিয়া আজকে বইয়া আনি মানুষের দরজাটা নিয়ে ইট বালি বা ফুন্না যেটা আদলা বুদলা ফেলারায়, অন্তত পক্ষে আদলা দিয়ে লাভ নাই, অন্তত পক্ষে হেডটা মারা তুমি, ফোলার যে হের যেগুলো আছে তোমার গড় দ্বারো, এই ফোলার হেডটা মারার লাগে তুমি ব্যবস্থা লও। আর যদি এই হেডটা তুমি মারতে পারো না, তাহলে তুমি বিদায় পথ রিজাইন দাও।